হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আবার একটা নিউ অ্যানাদার ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। যে দেখুন, আমি আজকে রান্না করছি হলো গোসি মাছ দিয়ে পটল আর হলো বেগুন। অনেক মজাদার হয় এই রান্নাটা। এত মজা হয় যে কি বলবো। এক নিমেষে প্লেটের ভাত শেষ হয়ে যাবে এই রেসিপি দিয়ে ভাত খেলে। তাহলে আমরা দেখে নেই কিভাবে আমি পটল আর বেগুন দিয়ে গোসি মাছ রান্না করলাম। প্রথমে আমি এই যে গোসি মাছটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, যে দেখুন। তারপর আমি এখানে নিয়েছি এই যে বেগুন আর পটল, এই যে এখানে লম্বা, লম্বা চিকন ফালি করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিবেন। তো বেগুন আর পটল দিয়ে গোসি মাছ রান্না করতে যেসব উপকরণ লাগে সেগুলো হলো নিয়েছি আদা রসুন পেস্ট, নিয়েছি হলুদ, লবণ, এলাচ পাউডার, লাল মরিচের গুঁড়া, নিয়েছি পরিমাণ মতো। আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা এড করবেন। আর নিয়েছি পেঁয়াজ কুচি। আর রান্নার জন্য এখানে একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, পরিমাণ মতো দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আমি পেঁয়াজটাকে ভেজে নেব। বেশি ব্রাউন কালার করে ভেজে নেব না, হালকা একটু লাল হয়ে আসা পর্যন্ত আমি ভেজে নিব। ততক্ষণ পর্যন্ত আমি এভাবে নেড়েচেড়ে ভেজে নিতে থাকবো। নইলে সাইডে লেগে পুড়ে যাবে, এইজন্য। দেখুন লাল হয়ে আসছে। আর আমি বেশি কালার করে ভাজবো না। এ পর্যায়ে আমি এখন দিয়ে দিব মসলাগুলো। যেগুলো মসলা আমি নিয়েছিলাম শুকনো উপকরণ সেগুলো দিয়ে দিচ্ছি, যে দেখুন। দিয়ে আমি একটু পানি দিয়ে দিব যেন মসলাটা পুড়ে না যায়, এজন্য। পানি দিয়ে আমি নেড়েচেড়ে কষিয়ে নেব কিছুক্ষণ। দেখুন আমি মসলাটা কষিয়ে নিচ্ছি নেড়েচেড়ে। মসলাটা যত ভালো কষানো হবে তরকারির স্বাদ টেস্ট দ্বিগুণ হবে, খেতেও কিন্তু অসম্ভব মজা হবে। তো এজন্যই মসলাটা ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। তো আমার মসলাটা কষানো হয়ে গিয়েছে, এই যে দেখুন তেল উপরে উঠে আসছে। এই পর্যায়ে আমি এখন দিয়ে দিব গোসি মাছগুলো যে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম এগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে এভাবে আমি কষিয়ে নিব মাছটাকে। দেখুন আমি এভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। অবশ্যই মাছটাকে মসলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখুন আমি এভাবে নেড়েচেড়ে মাছটা কষিয়ে নিচ্ছি মসলার সঙ্গে। মাছটা যত ভালো কষানো হবে খেতেও কিন্তু অসাধারণ লাগবে। আর এই যে মাছটা কষানো হওয়ার পরে আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজিগুলো দিয়ে ভালোভাবে এভাবে নেড়েচেড়ে আমি কষিয়ে নিচ্ছি। এই যে দেখুন। তো সবজির সঙ্গে আমার মাছটা কষানো হওয়ার পরে আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। এই যে দেখুন। তো দেওয়ার পরে এই যে দেখুন আমার তরকারিতে বলক উঠে আসছে। এখন আমি একটু নেড়েচেড়ে দিব। আর এই যে আমার রান্নাটা প্রায় হয়ে আসছে। আমি আরো কিছুক্ষণ রান্না করে নিব। আর একটু ঝোল কমিয়ে নিব আমি। তো ততক্ষণ পর্যন্ত আমি রান্না করে নিব। এভাবে কিন্তু গোসি মাছ রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা হয়, অনেক টেস্ট হয়। এই যে দেখুন আমার রান্না হয়ে আসছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে পরিবেশন করে দেখাবো। এই যে দেখুন আমি পরিবেশন করে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে, দেখছেন? খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে। আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। একবার খেলে বারবার খেতে মন চাবে এই রেসিপিটা। আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই দেখুন অনেক মজাদার একটা রান্না। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।